আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তাবাহ করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার। 100 স্পিড হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে আগুন চলছে। পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচানোর জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিচ্ছে। জোরে বলুন। আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। মক্কা জালিম অত্যাচারী মুশরিকেরা, আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাক সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এই নওজোয়ান তরুণেরা পুরো মরুভূমির বালির উপরে সাহাবা খুজুরকে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, দিন ইসলাম ছেড়ে দে। সাহাবা হুজুর একদিকে গরম পানিতে পিঠ পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথরে নিঃশ্বাস নিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে সাহাবা হুজুররা বলতে লেগেছে, হে মক্কা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আমরা আমাদের জীবন পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আরো পরে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবে, ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের না। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের না। ইসলাম লজ্জার না। ইসলাম সম্মানের না, ভক্তির না। যদি ইসলাম না থাকে কোনো থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাওয়াবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবীর সাহাবা হুজুররা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে এবং তিনার সঙ্গে আরো সাহাবা হুজুররা ছিল। ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরত খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খাব্বাব, খুবাইব, তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারী বিবাহ দিয়ে দেবো। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলেছিলেন, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। ভালোবাসে, পিয়ার করে, সাহাবা হুজুররা যেভাবে মহব্বত করেছে, পিয়ার করেছে, খুবাইব হুজুর যখন মানল না, হযরত খুবাইব হুজুরের সামনে তিনার একটা একটা সাথীকে শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র শুরু করে তার মধ্যে তার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা একটা করে সাহাবীকে হযরত খুবাইব হুজুরের সামনে ওই শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব হুজুর। এই খুবাইব হুজুরকে ভয় দেখাতে লেগেছে, এ খুবাইব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এই অবস্থা
অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে, তাই খুবাইবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খুবাইব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেবো, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ ও নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ ও নবীর কাছে যাবার দিবানাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছে, সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশা এই কথা শুনে অবাক হয়ে গেল, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে, আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা, মনে রাখবে এদের উদ্দেশ্য একটাই, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে সরাতে চাইছে, নবীর প্রেম আদবকে সরাতে চাইছে, এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয় নবীর প্রেম আদব সরে যাবে, ওই যে সে কখনো আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলেন? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলেন। একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে সরে চলে যান, এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে না, দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনের নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে, যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবীর দ্বীনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামের ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ ফিরাই জানাই দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই, জওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে, যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি, এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সময় শাসক ছিল, আবু জেহেল আইন করে দিয়েছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না, কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, হে আমাদের সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে, রাসূলুল্লাহ যেটা রেখে গেছে ওটাকে মজবুত করে আমাকে আপনাকে ধরতে হবে। নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি, এজন্য আমাদের গুরুত্ব নাই, অথচ আমার নবী পাকের সাহাবা হুজুররা কত কষ্ট করেছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের হক মিটে পাওয়ার জন্য, এতিমের পক্ষে দাঁড়াবার জন্য, অসহায়কে সাহায্য করার শিক্ষা দিবার জন্য, এই দুনিয়ার উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা, মানব শিক্ষা দিবার জন্য, মানব বন্ধন তৈরি করার জন্য আল্লাহ নবী সাহাবারা যখন ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছে, ওই সময় মক্কার অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী ও সাহাবাদের উপরে কত জুলুম করেছে। হে নওজওয়ান
জওয়ানেরা তরুণেরা এমনও দিন গেছে আমার নবী গাছের পাতা বলমূলকে পাহাড়ে গিয়ে সেই জায়গাতে থেকে গোপনে গোপনে রাত্রিরে দিনের দাওয়াত দিয়েছে। এমনও দিন গেছে হযরত বেলাল হুজুরের মতো মানুষকে ধরে নিয়েছে, রডকে গরম করে বেলাল হুজুরের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। ওই ছ্যাঁকা লাগতে 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 জিভে যখন বড় লাল রক্তটা লেগে যায়, জিভটা ফেটে যায়, বেলাল হুজুর তোতলা হয়ে যায়। এ যুবকেরা এই জুলুম কি তোমাদের উপরে হচ্ছে? না হয়নি, না হয়নি। কিন্তু যেভাবে গাফলতি করছো তোমরা, যদি এই গাফলতির ঘুমের মধ্যে থাকো, এই গাফলতির জিন্দেগির মধ্যে থাকো, এই গাফলতির জীবন ব্যবস্থার মধ্যে থাকো, মনে রাখবে তোমাদের চতুর্দিকে অনেককে তৈরি করা হচ্ছে, তোমাদের বিরুদ্ধে তাদের ব্রেনে বিষ তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, এদেরকে মেরে দিলে পুণ্য হবে। যেমন সাপ দেখলে তুমি আমি বিষধর বলে মারি, ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে, যারা আগামী দিন তোমাদের পেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা কি অস্ত্র পশুন্নায় ঝাঁপিয়ে পড়বে, যে ঝাঁপানোতে তোমাদের পেটিগুলোর চোট চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। যেমন আজকে প্যালেস্টাইনের বুকে হচ্ছে, 45,000 বাচ্চাকে কাফন পরতে হয়েছে। তাই বলবো একটু ভেবে চিনতে পারো, আগামী দিনটা বড় ভয়ানক আছে। রাসূলুল্লাহ যে নয় তার সঙ্গে তুমি থেকো না, যে আল্লাহর নয় তার সঙ্গে তুমি থেকো না। তার বিরোধী যদি করতে না চাও না করে গে যাও, কিন্তু তাকে সহযোগিতা তুমি করো না। কেননা মনে রাখবে আল্লাহ বা কোরআনে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রকাশ্য দস্যু হলো এই শয়তান, এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। এই শয়তান যাদের ইশারাতে চলে, শয়তান যাদেরকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে তোমরা যদি বন্ধ করো, আমার আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেবে। এটা কোরআনের ঘোষণা তোমাদেরকে জানালা। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নবী পাকের দিকে ফিরে আসো। হয়তো চলার রাস্তাটা একটু কঠিন হবে, কিন্তু মনে রাখবে ইতিহাস বলছে আমার নবীর পক্ষে যুগে যুগে যারা ছিল, আমার আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। একটু নমুনা বলে যাচ্ছে, সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমেরি এই হিন্দুস্তানের জমিনে যখন আসে, হুজুরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। হুজুরকে ঢুকতে দেওয়া হবে না, হুজুরকে আসতে দেওয়া হবে না, হুজুরকে রুখে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ রাসূল যার সাথে আছে, পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে পারে না। আমার গরিবে নওয়াজ তিনি হিন্দুস্তানের জমিনে শুধু এসেছে তা নয়, হিন্দুস্তানের আজকের তারিখেও বেতাজ বাদশাহ হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান।